আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিজান। আজকের ভিডিওতে আউটসাইড বিষয় নিয়ে, দুবাইয়ের আউটসাইড বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা করব। আপনারা অনেকে আমাকে বারবার কল দিছেন, আমাদের যারা কাস্টমার আছে তারা তো প্রতিনিয়ত কল দিতেছেন, আবার কেউ কেউ বিষয় কেউ ফাটাইতেছে যে বিষয়টা চেক করেন তো, এটা আমরা এক জায়গায় জমা দিয়েছিলাম, বিষয়টা বাইরে হয়েছে এরকম বলতেছে। আবার অনেকে লেবার কার্ড যখন অ্যাপ্রুভ হয়, লেবার কার্ডের স্ক্রিনশট দিতেছে যে চেক করেন তো এটা ওকে আছে কিনা, এটা রিয়েল কিনা, এরকম অনেকে বারবার ফোন দিতেছে, পাঠাইতেছে এরকম। এখন এটা হচ্ছে আউটসাইড বিষয়ের ক্ষেত্রে। তো আবার কেউ কেউ টিকটকেও দেখছেন বা ইউটিউব ফেসবুকেও দেখছেন যে বিষয় বাইরে গেছে, হ্যাঁ বিষয়গুলো দেখাইতেছে যে বাংলাদেশে আউটসাইড বিষয় চালু হয়ে গেছে, অনেকে বিষয় কুপিয়ে দেখাইতেছে। এখন যারা একদমই মনে করেন নতুন বাংলাদেশ থেকে আসবেন, তারা তো এই সম্পর্কে জানে না, এগুলো কী ধরনের বিষয় বা কার কার বিষয় অ্যাপ্রুভ হয়েছে এরা জানে না, এই জন্য তারা বারবার ফোন দিতেছে। দেখেন, আমরা তো প্র্যাকটিক্যালি কাজ করি, তো এই কাজ করি বলতে এখন আমরা যদি কাস্টমারকে বলি যে না বিষয় হইতেছে না, তাহলে তো লসটা আমাদেরই। এখন বিষয় চালু হয়েছে, এগুলো হচ্ছে কি ট্রান্সগার্ড কোম্পানির বিষয়। ট্রান্সগার্ড কোম্পানিটা যদি আপনারা যদি আপনাদের দুবাইতে কোনো লোক থাকে, এদের মাধ্যমে যদি আপনারা যাচাই বাছাই করেন, তাহলে ট্রান্সগার্ড কোম্পানিটা হচ্ছে দেখিয়ে ফ্রিজন কোম্পানির মতো, এটা হচ্ছে ইমিগ্রেশন বিষয় অনলি। ওইখানে আপনাকে ওদের আন্ডারে আসতে হবে, ওদের সাথে কাজ, ওরা যে আপনি যদি যে কাজে আসেন, যেমন মনে করেন আপনি জেনারেল হেল্পারে আসছেন, ক্লিনারে আসছেন, ওদের যে কাজ ওই কাজে করতে হবে, ওদের যে কোম্পানির যে ক্যাম্প আছে ক্যাম্পে থাকতে হবে। এবং কি আপনি চাইলে যে আমি আজকে আসছি, দুদিন পরে বাইরে অন্য জায়গায় কাজ করলাম, এরকম করার সুযোগ নেই। আপনি ওদের আন্ডারে আসতে হবে। আর স্যালারি নির্ধারিত যা করা আছে ওইটাই। যেমন মনে করেন স্যালারি কীরকম আছে, 1200 1000 এরকম, বেশি তুমি বেশি এর উপরে স্যালারি নেই। তো এখন আপনারা এই ধরনের বিষয় যে আসতেছেন, এগুলাও কিন্তু খুব রেয়ার বার হইতেছে, কোনো কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিষয়গুলো বার হইতেছে। এগুলো একসাথে দেখবেন 10টা 20টা 50টা বিষয় বাইর হয়েছে এরকম। এগুলো হচ্ছে গ্রুপ বিষয়। এগুলো আপনি চাইলে যে আপনি অন্য জায়গাতে আসি কাজ করবেন এরকম কিন্তু পারবেন না, অনেক লোকের সাথে ক্যাম্পে থাকতে হবে এরকম। আর যদি দেখবেন যদি কোম্পানির বিষয় বার হয়, তাহলে কোম্পানির নাম আলাদা আলাদা লেখা থাকে। এগুলো হচ্ছে কোম্পানির এমনি নর্মালি যারা বিষয় দেয় বা যারা ছোটো খাটো কোম্পানিতে আছে এরাই। আর ট্রান্সগার্ড কোম্পানিগুলো এগুলো হচ্ছে দিকে ওদের ইন্টারভিউর মাধ্যমে ওরা কিছু কিছু লোক আছে, এটা এসব কাজ সবার দ্বারা সম্ভব না। আমরা এখনও আবারও বলছি, এসব কাজ সবাই করতে পারবেন না। এখানে যদি আপনি যদি এই 50 জন আসে, 50 জনের মধ্যে 20 জনের কাজ করতে কষ্ট হইব, কারণ সবার দ্বারা সব কাজ করা সম্ভব না, কথা বুঝলেন, সব জায়গায় থাকাও সম্ভব না এরকম। আর যারা বিষয়গুলো আমাদেরকে পাঠাইছে চেক করার জন্য, এগুলো হচ্ছে আমি যেগুলো চেক করছি, এগুলা একটা বিষয়ে এরকম আছে, একটা বিষয়ে 10 জন এডিট করছে, মানে আপনার ফটো বসায়, ফাস্টফুড কপি বসায়, ফাস্টফুডের নাম্বার বসায়, সেম বিষয় নাম্বার, কিন্তু এই ওদের ফাস্টফুড নাম্বার আর ফটোর নাম চেঞ্জ করি মানে অনেকেই দিচ্ছে। একটা যদি কাতামাতে অ্যাপ্রুভ হয়, এটারে যারা বিষয় দালালি করে, রিয়েল দালালি করে, এরা কি করে বিষয়গুলোরে সবার কাছে দিতেছে যে ভাই ধরেন আপনার বিষয় উঠে গেছে, টাকা দেন। বা প্রথমে 50,000 টাকা নিয়ে নিছে, 1 লাখ টাকা নিয়ে নিছে। বা অনেকে কি করে ওই লেবার কার্ডটা, আমার কাছে এরকম অনেক প্রমাণ আছে যে লেবার কার্ডটারে সুন্দর করে লেবার কার্ডের জায়গায় ওর ছবি বসাই দিছে, লেবার নাম্বার এটা ঠিক আছে, আর বাকি সবগুলো চেঞ্জ করেছে। যখন আমরা সিস্টেমে মারি, কার্ডে এক নাম, লেবার কার্ডে আরেক নাম এরকম। তো এরকম প্রমাণ আমার কাছে অনেক আছে। তো এগুলা পরে কী করে, লেবার কার্ডটা যখন দিবে বলতে পারি কোম্পানির সমস্যা, আজকে বিষয়ের এই সমস্যা, কালকে গভর্নমেন্টের সমস্যা, এগুলো বলি আপনাদের থেকে ওই টাকাগুলো খাই ফেলবো, পরে টাকাগুলো অফিস দিল কিরকম দিব, 20,000 10,000 করে এরকম। এরকম আমার কাছে অনেক, কালকেও পাঠাইছি। আর এই যে আমাদের এখানে মোবাইলে এখনও ডকুমেন্ট আছে, কালকেও পাঠাইছি চেক করার জন্য, আমি কালকেও চেক করছি সেম। আমরা অনেক বিষয় আমরা উঠেছি আগে, ভিজিট ভিসা, তারপরে যায় এখানে কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার, তারপরে যায় হাই পোস্ট, নর্মাল পোস্ট, সার্টিফিকেট দিয়ে, মানে যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে এগুলো উঠেছি আমরা। অনেকে সার্টিফিকেট অরিজিনাল আছে, নাই দিয়ে এরকম না। অনেক লোক আছে যে এখন নতুন হলে অনেকের গ্র্যাজুয়েটি করা আছে, ডিপ্লোমা করা আছে, অনার্স কমপ্লিট করা আছে, এরকম অনেক লোক আছে না বাংলাদেশে, এরকম লোকেরও বিষয় উঠছে। তারপরে যাই আবার আউটসাইড থেকে আমরা আগে উঠেছি বিষয়, রিসেন্টলি আমরা কোনো বিষয় আউটসাইড থেকে একটা বিষয় উঠে, কারণ বিষয় একটা দুটো আমরা অ্যাপ্লাই করছিলাম, রিজেক্ট আইছে। আবার অন্য অন্য কাস্টমার রিজেক্ট আইছে, ওরাও আমাদেরকে সেটা পাঠাইছে যে এটা একটু চেক করে দেখেন তো, এটা তো মেসেজ আইছে রিজেক্ট, এটা কি রিজেক্ট হয়েছে কিনা। তো রিজেক্ট আইছে, আমি নিজেও চেক করছি রিজেক্ট আছে।
তো এরকম অনেক বিষয় আছে রিজেক্টের। আমি আপনাদেরকে যদি একটা মেসেজ দেখাই, যদি আমার মোবাইল থেকে একটু খেয়াল করেন, এতে দেখেন এখানে এখানে লেখা আছে, এখানে ওয়ার্ক পারমিট, নিউ ওয়ার্ক পারমিট, এই যে নিউ ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্ট। আপনার ক্লিয়ার দেখতেছেন কিনা জানি না, এতে এরকম রিজেক্ট আছে। তো এখন আপনারা যাদেরকে টাকা দিবেন, 20,000 টাকা যাদেরকে দিবেন, অবশ্যই সঠিক তথ্যটা যাচাই বাছাই করার পরে দিবেন। যে যদি ওয়ার্ক পারমিটের যে লেবার পারমিটের যে পেপারটা দেয় ওটা চেক করবেন, ওটা ওকে আছে কিনা। তারপরে যে বিষয় অ্যাপ্লিকেশন যদি দেয়, বিষয় যদি অ্যাপ্লাই করে বিষয় অ্যাপ্লিকেশন যদি ওটাই চেক করে, ওটা যদি ওকে আছে কিনা। তারপরে বিষয়টা কোন কোম্পানিতে বার হইতেছে, কী ক্যাটাগরি বার হইতেছে, কী কাজ, হ্যাঁ, এরকম আমরা যাচাই বাছাই করে যদি 100% হলে তাহলে দিতে পারেন। কিন্তু 190% আউটসাইড বিষয় এখন হইতেছে না নর্মাল কোম্পানিতে। এটা আপনারা অবশ্যই মাথা রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।